শুভ সকাল বন্ধুরা, ইংলিশে বলে তো গুড মর্নিং। ঠিক আছে। আজই হচ্ছে স্যাটারডে, সপ্তাহটা পুরো শেষ হলো, কিন্তু একদম শুধু বাইরে গিয়ে কেনাকাটা কতটা করলাম জানি না। এবার তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো, দিদি চা বসেছি, দিদি তুমি কবে ঘুরতে যাচ্ছ, এখনই কেনাকাটা করছো? খুব রিসেন্ট না, খুব রিসেন্ট যাচ্ছি না, যাবো, এখনও 3 মাস বাকি রয়েছে। কিন্তু বিষয়টা কী হয়েছে জানো তো, আমাকে চারিদিক খবর নজর রাখতে হবে। কারণ হচ্ছে আমার ছেলেদের পরীক্ষা শুরু হয়ে যাবে হচ্ছে ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? আর ছেলেদের পরীক্ষা শুরু হওয়ার পর আমি কোনোভাবে ওদেরকে ছেড়ে বাইরে কোথাও যাবো না। সে যতই মাথা ঠুকে ফেলুক তাও যাবো না। সেই জন্য একটু তাড়াতাড়ি কেনাকাটা শুরু করেছি, বুঝেছ? এই সময়টা করে রাখলে সেই সময়টা হাত ফাঁকা থাকবে। তবে চলো, চা পাতা দেখি দিনটা শুরু করলাম, চায়ের কাপে আবার গল্প করছি। এখানে আমার চা বসেছে, আর এই ডিস্কো ড্যান্সারের হ্যান্ডেলটার কথা অনেকে জিজ্ঞেস করেছো। এই যে এই প্লাস্টিকটা ফেটে গেছে, যার জন্য এটা যদি বাই চান্স গরম হয়ে যায় আমার হাতে ছ্যাঁকা লাগবে। সেটা বর এই একটা লাইলানের দড়ি দিয়ে দিয়েছিলো, যেটা গরম হয় না, পড়েও না, বেশ ভালো টিকে রয়েছে সেই জন্য। যাই হোক, এখানে আমার চা শুরু হয়ে গেছে, জল ফোটা। আর ওখানে দেখো বিস্কিট লোভী এসে বসে পড়েছে, একদম চায়ের কাপ সমেত মা উপরে উঠবো। এখনও বাড়িনি, দাঁড়া, বাড়ি কান্নাকাটি করবি না, বেড়ে নি চ। আজকে বর ভাত খেয়ে যাবে না, রুটি খেয়ে যাবে। আর আলুর দম কালকের আছে, ওই জন্য রুটি করে দেবো। আজকে স্যাটারডে তো হাফ বেলা, বুঝেছ? আলুদম দিয়ে রুটি খেয়ে যাবে। আর বিকালে মানে কি ওই 4:30 5টা এসে ইচ্ছে করলে ভাত খাবে, নাহলে আবার কিছু করে দেবো। আজকে ভাবছি রাত্রে একটু ভাত করব, বুঝেছ? আর তার মধ্যে কালকে রান্নার জোগাড় করে রাখতে পারিনি, রাতে রান্নার জোগাড় করে রাখলে সকালে সুবিধা হয়, জোগাড় করে রাখতে পারিনি। ওই যে সব দোষ বেরোবার, ঘুরতে যাওয়ার। আজকে ধোয়া ওটা ভাতের পাতে না, একদম ছাদে বসে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে বুকে আর কি, হ্যাঁ, গরম গরম রুটি, ধোয়া ওটা রুটির পাতে। দেখো ভাতে মাকে দিচ্ছ, ঠিক আছে? দাও একটা আর সাথে নবে বলেন গুড়। ওর বাবা হাতটা বাড়ালো ওইভাবে, ও ভাবতে মাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না। দাঁড়া, নে যা, নিয়ে চলে যা। অন্যান্য বছর আমার ছাদে শীতের প্রচুর ফুল গাছ থাকে, এবছর আমি একটাও ফুল গাছ করিনি, তাই না গো? আমাদের অন্য একটা চিন্তা ভাবনা ছিল, সেই হিসাবে একটাও গাছ করিনি। কিন্তু দেখো, এই গাছগুলো আলাদা করে সরিয়ে রেখেছিলাম, এ কিন্তু বিট্রে করেনি, কুড়িতে ভরে দিয়েছে। আর 2-1 দিন পর না, এইগুলো এত সুন্দর লাল টুকটুকে একটা ফুল হয় না, পুরো লাল টুকটুকে আগুনের মতন, হ্যাঁ, ফুলটা সত্যিই দারুণ লাগে, পুরো ভরে থাকবে। এইগুলো তো ফুল, এগুলো কেটে দিয়েছো কেন? কোনগুলো? এই গাছগুলো। হ্যাঁ, ওর পাতা কাটবো, তবে না ওর গোড়া রস পাবে, পুষ্টি পাবে, কুড়ি হওয়ার মতন। পাতাই তো বড় বড় হচ্ছে। একটা গাছে এক একটা টবে এক একটা দেয়, তুলে দাও অন্য। আর কোথায় কি আর কোথায়? এটা বছরে একবারই ফুল হয়, ঠিক আছে? আর ফুলটা একটা যে হয় একদম দেখার মতন, কিন্তু অত টপ কোথায়? ভুলে যেতে পারো, ঠিক আছে? রেডি করার জন্য, টাটা করার জন্য রেডি, একদম গেটের মুখ অবধি যাবে। চলো, গেটের মুখ অবধি, হ্যাঁ, চাবি নিয়ে নিচ্ছে, চলো। দেখেছো, চাবি ওখানে আছে বাবার, চাবি দেখালো যে নে বাবা নে, সিট করো, টাটা। হ্যাঁ, থাক বসে, থাক। আর রিমিতে এখনো শরীরই বের করতে পারলো না পুরো বিছনা থেকে, এরা নাকি এবার পড়াশোনা করবে, থাক বসে। এই গামলা আর কন্টেনার দুটো কিনলাম, লাগবে ঘরে, কি লাগবে না লাগবে বলবো ওখানে তোমাদের, ঠিক আছে? এই যে এর মধ্যে ছেলেদের ভেজলিন কন্টেন, এই দেখ, পারবি তুই? নে, ধরতে পারলে তো নে। উরি সাবাস, ধরে নিচ্ছে গো। সকাল সকাল খেয়ে গেছে হচ্ছে রুটি আলুর দম, সেই জন্য এখন বসাবো ভাত। ওই যে বললাম, এসে যদি খাওয়ার সময় পায়। এখানে রাতের জন্য একটুখানি ছেলেদের পায়েস বানিয়ে রাখছি। আর রান্না আজকে করবো হচ্ছে বড়ার ঝোল করবো হচ্ছে। এখানে বেটে রেখেছি জিরে আদা,
আর 2টো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এর মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো লাল লাল হয়ে যাবে। আর বড়ার ঝোল করার জন্য এর মধ্যে বড়ার ডালটাকে শুধু লঙ্কা দিয়ে, এটা মটর ডাল ভেজানো, হ্যাঁ, লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এবার টুক 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 করে বড়া দেবো, একটু হিং দিলে হতো পাতো। বড়ার তরকারি আমার রান্না হয়ে গেছে, স্নানটা করে একটু ছাদে এলাম। এতটি জামা কাপড় বড় ছিল এখন ভিজে দিয়ে গেল, কালকে সানডেতে কালকে কাটা হবে। এখন স্নান করেছি তো, একটু রোদে না দাঁড়ালে না কাঁপুনিটা যাবে না, রোদটা ভালো আছে। তারপর 2টো খাবো, ঠিক আছে, খেয়ে নিয়ে টানা ঘুম, আর কোনো কথা নেই। বড়ার তরকারি কী করেছি না করেছি নিচের গিয়ে যখন খাবো তখন দেখাবো। এখন আপাতত একটু রোদে দাঁড়াতে হবে। ওহ, কি জোর ঠান্ডা লাগলো। বড়াগুলো না ঝোলের মধ্যে থাকলে সব ঝোল টেনে যায়, প্লাস হচ্ছে একদম গুলের মতন যায়। সেই জন্য বড়াগুলোকে ঝোলে ফুটানোর পর আমি তুলে রেখে দিয়েছিলাম। বেগুন দেবো তো? সব দেবে। হ্যাঁ, তুলে রেখে দিয়েছিলাম, আর ঝোলটা আলাদা করে বাটিতে দিচ্ছি, নাহলে ঝোল খুঁজে পাওয়া যায় না। আলু তোকে 2টো দেবো তো? দাও। বেগুনের খোসা ফেলে দিবি, বেগুন দিয়ে দিবি। এইটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, বুঝেছো? বড়া আসতে এখনো দেরি আছে।